রাজ্য পুলিশ প্রশাসন এটা মহারাষ্ট্রের সাথে, মহারাষ্ট্র পুলিশের সাথে, মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাথে টেক আপ করেছে। মহারাষ্ট্রের সরকার বিজেপির। আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে, একইভাবে উদ্যোগ নিয়ে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রায়াল কমপ্লিট করে তাদের দোষী সাব্যস্ত করে, সে নিয়েও দরকার হলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবে। আমি এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তাদের যতটুকু পরিধি রয়েছে, তারা বাংলার মানুষের টাকা বন্ধ করার সময় তো দিল্লিতে গিয়ে দরবার করে, তদবির করে, তখন তো কাউকে বলতে হয় না। কিন্তু মানুষ যখন প্রাণে মারা যাচ্ছে, আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। উড়িষ্যায় ক্ষমতায় কে? মহারাষ্ট্রে ক্ষমতায় কে? যে ঘটনাগুলো ঘটেছে হরিয়ানায় ক্ষমতায় কে? মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? রাজস্থানে ক্ষমতায় কে? ছত্তিশগড়ে ক্ষমতায় কে? একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আগেও যে ঘটনাগুলো ঘটেছে এর বিরুদ্ধে বা প্রতিবাদ করে একটা চিঠি সেই মুখ্যমন্ত্রীকে দেওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা, আপনারা তো একই দল করেন। তো আমি আশা করব দলের ঊর্ধ্বে উঠে উনি এই কাজগুলো করবেন। আমরা আমাদের তরফ থেকে যতটুকু ফলো আপ করা আমরা নিশ্চয়ই করব, এবং এই পরিবারকে কথা দিয়েছি 10 দিন পরে দরকার হলে আমাদের 3-4 জন এমএলএর সাথে পরিবারের 2-3 জন নিয়ে আমরা 6-7 জনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো। আজকে 13 তারিখ, 24-25 তারিখের পর যদি কোনো সুরাহা না হয় এবং দোষীরা বা অপরাধীরা যদি ধরা না পড়ে, এবং ধরা পড়ার পরেও যাতে ট্রায়াল যত দ্রুত সম্ভব শুরু হয়, আইনি প্রক্রিয়াও তাদের সাহায্য করার জন্য দরকার হলে আমাদের 2বার 4বার 5বার যা প্রতিনিধি দল এখান থেকে পাঠাতে হবে আমরা পাঠাবো, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু এখতিয়ার আমাদের রয়েছে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়াবো। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা। একজন তরতাজা যুবককে যেভাবে মারা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় যে আঘাতের চিহ্ন, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার প্রতিবাদ করা উচিত। কেন করবে না? আমরা যখনই এই খবরটা পেয়েছি, আমার কাছে যখনই হোয়াটসঅ্যাপে ইনফরমেশনটা এসছে, আমরা সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা। ওখানে তো কিছু দিশেহারা অবস্থা। পুলিশ একবার বলছে পোস্টমর্টম করতে হবে, একবার বলছে মর্গে যেতে হবে, একবার বলছে বাড়ি নিয়ে চলো, একবার বলছে কোথায় ছিল দেখাও। ওদের তো পাশে দাঁড়ানোর মতো কোনো অভিভাবক ছিল না। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে শান্তিরাম মাহাতো, রাজীব লোচন সরেন সবাই পরিবারের পাশে এসে সেদিনকেই রাত্রির 10টা 10:30টার সময় এসে দাঁড়িয়েছে। এটা আমাদের কর্তব্য, যে দলই করুক। মনুষ্যত্বের থেকে বড় ধর্ম তো আর কিছু হয় না। সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নয়। তো আমি আশা করব যে দলের প্রতিনিধিরাই এই পুরুলিয়ায় আছে, জাতি দলমত নির্বিশেষে, এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, আপনারা আওয়াজ তুলবেন, এবং এই ঘটনা বা এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আগামী দিন না হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। বিশেষ করে গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে। কিন্তু প্রত্যেকটা খুন, রাজধানী, গুন্ডামি,
বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। কত বাইরের লোক তো বাংলায় কাজ করে, বিহারের কত লোক কাজ করে, ইউপির কত লোক কাজ করে, তাদের উপর তো কোনো অত্যাচার হয় না। আমরা তো বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। বাংলায় কথা বললেই কোথাও কোথাও বলা হচ্ছে বাংলাদেশি, কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম একাধিক ঘটনা তো আপনারা দেখেছেন। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। ফোন করে যদি বাংলার মানুষের টাকা আটকাতে পারেন, রাস্তার টাকা আটকাতে পারেন, বাড়ির টাকা আটকাতে পারেন, সুবিচার তো চাইতেই পারেন। এইটুকু তো আশা করা যায়। আর আমাদের রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে টেক আপ করেছে, যারা যারা অভিযুক্ত কেউ ছাড় পাবে না, তার জন্য যত দূর যাওয়ার আমরা যাব। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে দরবার করতে হবে, যেখানে অ্যাপিল করতে হবে, ট্রায়াল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং দোষীদের, অভিযুক্তদের, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সে যেই যুক্ত হোক, যে জাতি হোক, যে ধর্ম হোক, যে দল হোক, যারা মানুষের প্রাণ কেড়ে নেয় তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থাকেও আমি অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তাদের দোষী সাব্যস্ত করে তাদের কনভিক্ট করতে হবে। আর কোনো মতে পুলিশকে এখান থেকে আমি আমাদের তরফ থেকে যতটুকু বলার, আমি মুখ্যমন্ত্রীকে নিজে অনুরোধ করব এবং তিনি ইতিমধ্যেই বলেছেন, আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যে যারা ধরা পড়বে তাদের যেন বেল না হয়, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আর যে দুই ভাই কাজ করত তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না। তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের দুই ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয়, যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে।